বছর শেষ হলো 2024। সংখ্যাতত্ত্বে ৮ মানে রাহুর বছর। রাহুর দশায় জীবন বিপর্যস্ত বা ক্যাট গ্রহের খোঁজে করবে কে, পেরেশানিতেই আমরা অপদস্থ। নতুন বছরের শুরুতেই ছিল ৭ই জানুয়ারি আওয়ামী লীগ আন্তর্জাতিক পর্যায়ে যুদ্ধের দামামা বাজিয়ে চ্যালেঞ্জ ছুড়ে এগিয়ে গেল তাদের চিরাচরিত ধারার নির্বাচন দিয়ে। জয় বাংলা জিতবে এবার নৌকার অসাধারণ বিজিএম দিয়ে, আর জয় বাংলা শেখ হাসিনা সালাম নিন নৌকা মার্কায় ভোট দিন গানের মাধ্যমে তাদের আবারও জিতের পালা। নির্বাচনের নতুন মোড়, স্বতন্ত্র ও লীগের ঘোর। দোহার থেকে মাগুরা, গৃহপালিত প্রাণী ছাড়া ভোট কেন্দ্র গোবেচারা। যমুনা টিভি উঠল ফুসিয়ে, করলো প্রতিবাদ, সত্যিকারে পেশার বেশে। বাহ, সাহস হঠাৎ নাকি বড় কিছু রাজ ছিল কাজের দেশে। যাক বাদ দেন, সাবাসী পাই যে তাকে সাবাসী জানাই। আর কি জিতবে এবার নৌকা তো বলেই দিয়েছে, প্রচুর জনপ্রিয়তায় জয়ী হলো স্বতন্ত্র মার্কায় সুমন ভাইয়ের ইগল। ব্যক্তি নাকি বিশাল ভালো, বলল হেথায় সকল। পুরলো আর কপালকার, ভাঙলো কি ফেরদৌসের নাকি সাকিবের ভার। একজন তো নায়ক হিসেবে ছিল চলতি সময় অচল, না খাইলো বিরিয়ানি তবু গুনতে হলো মাসুল। সাকিব ভাই কি করলো, দেশের নাম উজ্জ্বল করতে করতে টাকা কামানোর নেশায় মারতে মাশরাফির সাথে টক করে হারালো দলের সান্নিধ্যে নিজের যোগ্যতার উত্তরীয়। দেশ হারালো মেধা, মানা না মানা তাদের হবে যাদের মাথায় গোবর হবে। বারে বারে শতবারে হাজারো মেধার ভিড়ে টপ করেছে মাগুরার এই ছোট্ট নীলেশ সাকিব। লাল সবুজের রং ছাপিয়ে রেখেছে নিজের নাম ও বাকিটা দেশের সার্বিক। পুরলো কপাল, আন্তর্জাতিক মার প্যাচে না চললো স্পিন না ছক্কা। অলরাউন্ডারের কাছে মাঠটা ছিল নতুন, সব অর্জন এই জাতি বানিয়ে দিল ফক্কা। পবিত্র রমজানে ভাঙলো প্রথম হাড়ি, খাতিরে দুশ্চরিত্রে বেনজিরের অবৈধ সম্পদের বাড়াবাড়ি। রোজার ঈদ মুসলমানের মহা উৎসব চলল, কুরবানির ঈদ ছিল লীগের শেষ আমেজে বাধা হলো 12 লাখের ছাগল বেশ। ছোট্ট এক ছেলে কেনে 12 লাখের ছাগল কাণ্ডে কেতাও তার বাবা ও পুরো সরকারি পাগল। উচ্ছেদ হলো এগ্রো তবু থামে না রটনা, সাবধানী বাজনা বাজালো ছাগলের গলার ঘণ্টা। এটা কি শেষ ছিল ঘটনা? না 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 না, দাঁড়ান। ইন্ডিয়ার গরু আনার কি আমদানি, দেশি গরুর বাজার নাই, ইন্ডিয়ার গরু বিক্রি চাই। একই সময় ফাঁস হলো বিসিএস কাণ্ড। দেশের সর্বোচ্চ খাতে দুর্নীতি, এ কি দেশ নাকি টাকার মণ্ড? বিদ্যুৎ, রেল লাইন সবই দিচ্ছি দান, এত সদগা করতে যেয়ে আসন খান খান। 15 বছর সকল কিছু সহজে ছিল, চুরি চট্টামির পিছেও দেশের উন্নয়ন তো ছিল। 25 আনা খেয়ে দেশে ছিল 5 আনা, এখন তো দেশের মাঝে কাটছে ডিজিটাল রেলের সীমানা। সবই যদি তারা পায় আমরা পাবো কি? চিকিৎসা থেকে ব্যবসা সবই তো দামি। তাদের বেলায় প্রতিবেশী দান করিতা করবে না, তাদের ধর্মে কি দান করা ছিল অবমাননা? এরপরে এলো সেই পুরনো পাতা, যে পাতা শুকালেও শব্দ ছিল যাতা। কোটা নাকি মেধা, মেধা নাকি কোটা। স্কুল কলেজ শেষ করে এসেছি বিশ্ববিদ্যালয়ে, তবু সমাধান হলো না একই কোটা মেধার অধ্যায়ের। হাইকোর্ট দিল না বিচার, রিটের পরে রিট, চলছে নাকি ভিতরে রাজনীতির অন্য কোনো গিট। একটি ভুল, এক মন জিদ, হার না মানা নেশা, দলের কর্মীদের লোভের পাহাড়, টাকা কোটা সব নেওয়ার পিপাসায় তরঙ্গিত এক নতুন সূর্যের লাভা। না দরকার হলো সেনা নাই বা প্রশিক্ষণ, না অস্ত্র নাই বা দল, এক কলম ও নোটের আলোয় জানালার ফাঁকে উই পোকার ষড়যন্ত্রের নিশানায় গর্জে উঠল বাংলাদেশের ইতিহাসবেদ তাদের উত্তরাধিকাররা। তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। এই আবেগ কে না বোঝে, শুধু হলো বুড়ো ও ছুড়োদের ইট ছোড়াছুড়ি, তাও ঠিক ছিল। পুলিশ বা গুলি কেন, আর্মি বা ট্যাঙ্ক কেন, সন্ত্রাস ছিল ওরা? না তো, এরা ছিল মায়েরই সন্তান, যাদের রক্তে 53 বছর পর রঞ্জিত হলো বাংলার রাস্তাঘাট। আবার ফিরে এলো 71 নতুন রূপে, তবে পুরোটা কি স্বচ্ছ ছিল? যাক বাদ দেন। এরপর আবার বাংলাদেশের বন্ধুত্ব ও বিবেক ও বঙ্গপ্রেমকে সঙ্গ করে এগিয়ে এলো, রচিত হলো দ্বিতীয় গণ অভ্যুত্থান। এরপর 5ই আগস্ট দেশ থেকে বিদায় নিল সর্বজনপ্রিয় এবং ইতিহাস রচয়িতা দলের সভাপতি এবং বিশেষণে নিয়ে গেল স্বৈরাচার নাম। এটা ছিল দ্বিতীয় স্বাধীনতা। তারপর যেভাবে ওই একই দিনে অপরাহ্নে অবলুণ্ঠিত হলো 75 বছর বয়সী এক বয়োবৃদ্ধ মহিলার সম্মান, তা সকল রক্তের মূল্যমান ও দেশের যুব সমাজের বিবেককে প্রতারিত করলো। একদিনের স্বাধীনতার সাথে বিবেক অবক্ষয়েরও দৃষ্টান্ত স্থাপিত হলো। এজন্যই বলে স্বাধীনতা অর্জন করা সহজ, কিন্তু রক্ষা করা কঠিন। শোনা গেল দেশে আসছে দেশ বরেণ্য নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস, আসবে তত্ত্বাবধায়ক সরকার। সবাই খুশি, তবে বেশিরভাগ ব্যস্ত কে বসবে আসনে, কে হাসবে শেষের হাসি, ছাত্রদের কাঁধে কাঁঠাল ভেঙে কে মাখবে সর্ষে তেল বেশি বেশি। উপদেষ্টা মণ্ডলীয় প্রধান উপদেষ্টার চাতুরতা কাটালো সেই নেশা। বলা হলো হোক সংস্কার, দেখি কার কত আবিষ্কার। পরে ভাবা যাবে কে পাবে বাংলাদেশের প্রধানের আসররূপী অস্কার। সংস্কারের নতুন যাত্রা রাঙাতে দেশকে গ্রাফিতি নিয়ে এগিয়ে এলো নতুন বিপ্লবী প্রজন্মের কারিগরেরা। এরপর এলো নতুন রটনা, এসব ঘটনা ছাড়া দেশটা সম্পূর্ণ ছিল না। ফিরে এলো আদিকালের ডাকাতরা। ঢাকা শহরে ঘুম হয় না, যেন ডাকাত না ইডিস মশার জাত। সেনাবাহিনী দিল নাম্বার, দুঃখিত তারা ব্যস্ত থাকে এলাকার যখন দরকার। ছাত্ররা সামাল দিল ডাকাত, ট্রাফিকের যানবাহনের চাকার ব্যাঘাত। উপদেষ্টা পরিচালনায় যৌথ অভিযান। ভাবলাম বাবা এবার তো শান্তি। দাঁড়াও, এ কি হলো? ছোটবেলায় দেখছিলাম তত্ত্বাবধায়ক এসে সন্ত্রাসী করলো বন্দি, এবার করছে মুক্তি। তাদের মধ্যে চলছে নাকি রাজনৈতিক ফন্দি। উপদেষ্টা করলো ভালো, উন্নত দেশের সাথে সন্ধি, জীবনমান উন্নয়নে রাখতে দেশবাসীর প্রতিশ্রুতি।
এবার এলো মহারথী, আয়নাঘরের বাসিন্দা, লাল গামছা কষ্টের সাক্ষী, মুছেছে তার অক্ষী, তার সংগ্রাম তারই থাকুক, আমরা সহমর্মী। জাতীয় সঙ্গীত পাল্টাবে এটা কেমন ভঙ্গি? তোমার প্যারা ওই দলের প্যারা, আমরা নই অঙ্গীকারবদ্ধ। দেশের পরিচয় পাল্টাতে কেন তুমি সিদ্ধহস্ত? আমার সঙ্গীত আমার রক্তে, অঙ্গে তরঙ্গে তুমি কে, বা কেন এলে জ্ঞান খাওয়াতে এই বঙ্গে? থামালেও সেসব উপদেশটা অভিজ্ঞ হাতে, কিছু হুজুগে মেতেছিল এই নোংরামতে। সামাজিক মাধ্যমে চাওয়া সর্বদা সর্বজনীন নয়, জাতীয় কবিও এই দেশের, সেও ভারতীয় রয়। রাষ্ট্রপতির সাক্ষাৎকারে শুরু হলো নতুন সমালোচনা, রাষ্ট্রপতিকে বয়কট করো, উঠল আলোড়ন। পরিক্রমায় আটকালো সিআরজি, প্রধান উপদেষ্টার বুদ্ধিমত্তায় ছাত্ররা থামলো, তবে কিছুটা নিমরাজি। তাও তো ঠিক ছিল বাড়াবাড়ির চরমে বেশরম হয়ে অসম্মান করল শিক্ষকদের, যাদের শিক্ষায় জাতি হয় আলোকিত, তাদের অপমানের শির নত করে লজ্জায় বিজড়িত অন্ধকারের জানাজা। ফেনীতে বন্যা এলো আবারও, সুমন তাসকিনের অভাবে জনগণ এগিয়ে এলো চিরাচরিত স্বভাবে। সব টাকা জমায়েত হলো প্রাচ্যের অক্সফোর্ডে, বিলি হলো না সুষ্ঠুভাবে, জমা হলো শুনেছি এটিএম কার্ডে। হারালো ভরসা, বাড়লো হতাশা, উগ্রতা চাঁদাবাজিতে মেতেছে দেশ, তরকারির বাজারে মানুষের আয় শেষ, চাল ডালের দাম বাড়িয়ে সবই হইল নিঃশেষ। রিজার্ভ বাড়লো সুখবর, ব্যাংক দেউলিয়া, গ্রাহক যাযাবর, অডিও ফাঁসের চরম সময়, নেতামন্ত্রী ধরা পড়ছে সবারই অসময়, বিশ্ব ইস্তেমার মাঠে চলছে রাহাজানি, ফিরছে কে মারছে কে, কোন দলের এ কোন দুর্দশার হাতছানি, সচিবালয় পুরল এ কোন সংবাদ, সংবিধান বাতিল হবে দেশটাই বরবাদ। দুর্ঘটনায় ইতিহাস গড়েন ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে, একদিনে 25টা থেকে শুরু করে গাড়ি, আরও ভিন্ন জাতের 3 গাড়িকে চাপা দিয়ে নজিরবিহীন ইতিহাস। জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের ভাষণে আবারও উপদেষ্টার হস্তক্ষেপ, রাষ্ট্র করবে ঘোষণা, এটাই রাষ্ট্রের যুক্তি। মার্চ ফর ইউনিটির মাধ্যমে নতুন যোগানের আলটিমেটামের উক্তি দিয়ে শেষ হলো দেশের উপব্যক্তি। এটা প্রথম পার্ট, দ্বিতীয় পার্টের জন্য অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ।